মানেই ভর্তা, ভাজি, পেঁয়াজু বা মুখরোচক খাবার খেতে কিন্তু অনেক টেস্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর এই নতুন রেসিপির সাথে আমার সাথে ও পাশেই থেকে যাবেন। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর সজনে যে পাতা আছে, তো এটার ভর্তা আমি খেয়েছি, কিন্তু সজনের হচ্ছে যে সজনা গাছের যে আপনার ফুলটা আছে, তো ওই ফুল দিয়ে যে এভাবে ভর্তাটা এত টেস্টি হয়, এই খাবারটা যে এত ইয়াম্মি হয়, এটা আমি আগে কখনোই জানতাম না। আমি তো খেয়ে পুরাই অবাক হয়ে গেছি। অবশ্যই আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। এটা হচ্ছে ফার্স্ট টাইম অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে তারপরে এখন আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। কি মজা হয়েছে, মানে দেখতে যতটা ভালো লাগতেছে, খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এটা আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে শেখা, আমি সেটাই ট্রাই করে দেখাচ্ছি। অবশ্যই বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন শিলপাটায় বাটতেছি, এটা বাটতে বাটতে একদম মিহি করতে হবে। আর এটা যত মিহি করবেন ততই যেন এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। অবশ্যই ভিডিওতে আপনার সুন্দর দুইটা হাত দিয়ে বা একটা হাত দিয়ে একটা আঙ্গুল দিয়ে আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখো বন্ধুরা, গুটু গুটু করে আমরা এটা পিষে নিচ্ছি। তো পেশার পরই কিন্তু ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে। তো তোমরা যারা যারা ভর্তা লাভারেরা, তারা চলে আসতে পারো। আসলে আমার বন্ধুদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু রেসিপিটা তো দেখাইতে পেরেছি, এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি। তো বন্ধুরা, রেসিপিটি ফুল দেখো আর শেষ পর্যন্ত আমার পাশে ও সাথেই থেকে যাও। তো এইভাবে তোমরা খিচুড়ি বা সাদা ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু এনজয় করতে পারো। তো এই সজনার হচ্ছে যে ফুলটা, তো তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু অনায়াসে পেয়ে যাবে, আর যারা শহরে থাকো তাদের একটু সংগ্রহ করে এই ভর্তাটা খেতে হবে। নতুন জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম। তো অবশ্যই সব কিছু নতুন নতুন খাবার টেস্ট করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার হচ্ছে পুষ্টিগুণও অনেক বেশি পাবেন, আর খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি চেঞ্জ করা দরকার। প্রতিদিনই আপনি ডাল ভাত মাছ মাংস খেতে পারবেন না, আর টেস্ট করলে তো অবশ্যই চেঞ্জ করে করে খাবার খেতে হবে। এতে কিন্তু আপনার মুখের রুচি ঠিক থাকবে, আর মুখের রুচিটা কিন্তু চলে যাবে না। অনেক সময়ই কিন্তু খাবারের রুচি থাকে না, তখন কিন্তু এই ধরনের খাবার আপনারা ট্রাই করতে পারেন। অবশ্যই এই ভর্তাটার টেস্ট অনেক গুণে অন্যরকম একটা স্বাদ তো আমি পেয়েছি, আর আপনারা যদি খান তাহলে আপনারাও পাবেন আশা করি। তো জাস্ট এই তো ভর্তাটা আমাদের বাটাবাটি শেষ। তো এখন আমরা বাটিতে ঢেলে নিব, তারপর পরিবেশন করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আহা, এই ভর্তাটা খেলে অবশ্যই আপনারা একদিন হলেও আমাকে কমেন্ট করবেন যে আপু আসলে এই ভর্তাটা অনেক বেশি টেস্টি, আমি ট্রাই করেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে পাশে থেকে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।